হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আপনারা এতদিন অনেক অপেক্ষায় ছিলেন। গতকাল 28 ফেব্রুয়ারি 2026 ফাইনাল এসআর তালিকায় আপনার নাম নেই। ঘাবড়ানোর কিছু নেই। নাম না থাকলেও নাম আপনার উঠবে। আপনার একটু ধৈর্য ধরুন। কী কারণে নাম নেই এবং কী কারণে আবার নামটা উঠবে সেগুলো আপনাদের এই ভিডিওতে বর্ণনা করব। আপনাদের মেন কাজ হচ্ছে দেয়ার আর 3 কজেস। নাম না ওঠার কারণ 3টি কারণ। মেন কারণ হচ্ছে আপনাদের নামের স্পেলিং ভুল, মানে আপনাদের যে নামটা আছে সেই নামের বানান ভুল আছে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আপনার বয়সের গণ্ডগোল। আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিংবা আপনার অ্যাডমিট কার্ডের সঙ্গে বয়সের কোনো মিল নেই। জন্ম সার্টিফিকেটের সঙ্গে বয়স কোনো মিল নেই। এর জন্য আপনার নামটা অ্যাডজুডিকেশনে আছে। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন মানে হচ্ছে বিচারাধীন অবস্থায় আছে, মানে আপনি হ্যাঙ্গিং হয়ে আছেন, আপনি ঝুলছেন, মাঝ রাস্তায় আপনি ঝুলছেন। আপনি না উপরে যেতে পারছেন না আপনি নিচে নামতে পারছেন। আপনাকে হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার আপনার করণীয় কী? এবার আপনি 3টি কাগজ যদি আপনি দেখাতে পারেন, 3 রকম কাগজ যদি আপনি দেখাতে পারেন, তাহলে নাম আবার আপনার উঠে যাবে। আপনি নিজের ডকুমেন্টগুলো আবার যত্ন করে রাখুন। কী কী কাগজগুলো রাখবেন? আপনারা প্রথমে আপনার যদি অ্যাডমিট কার্ড থাকে যত্ন করে রাখবেন। আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, এগুলো আপনাদের আবার নতুন করে দেখাতে হবে। এগুলোর উপর আবার জাজমেন্ট হবে। আপনাদের নাম ওঠেনি, ওই জন্য অনেক বিচারক, সারা ভারতবর্ষের বিখ্যাত বিচারকগণের বিচারে এগুলো আপনাদের আবার নাম উঠে যাবে। ঘাবড়ানোর কিছু নেই। এগুলো আপনারা হ্যাঙ্গিং হয়ে আছেন, ঝুলে আছেন, হোল্ড হয়ে আছে আপনার। এগুলো আপনার ওই মেন কাগজগুলো আপনার যেগুলো বললাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিংবা যে কোনো কাগজ আপনার থাকুক না কেন, সেই কাগজগুলো আপনি যত্ন করে রাখবেন। এগুলো আপনাদের আবার শো করতে হবে। শো করার পর এগুলো আবার বিচার করবে, যেমন বিচারক বিচার করে সেভাবে বিচার করে আপনাদের আবার নাম উঠবে। আপনারা একদম বাদ পড়বেন না, আপনারা ঘাবড়াবেন না কিংবা আপনারা মন খারাপ করবেন না। মন খারাপ করলে, চিন্তা করলে আবার আপনাদের অনেক অসুখ বিসুখও হতে পারে। আপনাদের ভোটের আগে আবার সেগুলো সাপ্লিমেন্টারি হিসাবে আবার নতুন কাগজ বের হবে। আবার ফাইনাল লিস্টের সঙ্গে আপনাদের নাম ঢুকে যাবে। ঘাবড়ানোর কিছু নেই, একটু ধৈর্য ধরুন। আপনার নাম খোঁজার জন্য wbeci.gov.in যাবেন কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে যাবেন। সেখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনাদের যেখানে ভোট দেন সেই ভোট আপনার কেন্দ্রর নাম দিবেন। বেঙ্গলি কিংবা ইংলিশ দুটোই আপনি বের করতে পারবেন। এভাবে ক্যাপচার করে আপনি সেই আপনার নাম আছে কিনা ডাউনলোড করতে পারবেন। ঘাবড়ানোর কিছু নেই। আপনার 3 নম্বর পয়েন্টটা ছুটে গেছে। 3 নম্বর পয়েন্টটার জন্য আপনাদের নাম না উঠতে পারে, তার কারণ হচ্ছে লিঙ্কেজ। আপনারা যখন এসআইয়ের কাগজগুলো জমা দেন, যে 2টো ফর্ম, একটা ফর্ম আপনার কাছে ছিল আর একটা ফর্ম সরকারের ঘরে চলে গেছে, সেই লিঙ্কেজটা কী দিয়েছিলেন? আপনি নিজের বাবাকে দেখেছিলেন কি মাকে দেখেছিলেন কি আপনার বড় দাদাকে দেখেছিলেন কি আপনার নানা নানিকে দেখেছিলেন কিংবা আপনার ঠাকুরমা দিদিকে দেখেছিলেন? সেই লিঙ্কেজটা আপনার ঠিক আছে কিনা? সেই লিঙ্কেজের যদি কোনো প্রবলেম থাকে, ওর জন্য আপনার নাম না উঠতে পারে, নো অ্যাপ্রুভড হতে পারে, নট অ্যাপ্রুভড। তবে অনতি বিলম্বে, দেরি না করিয়া আপনার নিজের কাজ আপনি গুছিয়ে নিন। আপনি এই মিডিয়ার সামনে একটা বাড়তি কথা বলে দিই, আপনার নিজের নাম ঠিক নেই কিংবা আপনার ডেট অফ বার্থ ঠিক নেই, আপনার বহুত রকম ভুল আছে। আপনার ভুল থাকা সত্ত্বেও আপনি ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডে আসক্ত, কিংবা কোথাও মেলা দেখতে যাচ্ছেন 200 টাকা তেল খরচ করে, কিংবা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছেন। নিজের দোষ আপনার মাথায়, আপনার দোষ আপনাকে নিতে হবে। এর জন্য কেউ দায়ী নয়। এগুলো আপনারা একটু সেন্সিটিভ হন। সেন্সিটিভ হলে
আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বলাবে এবং সব কিছু সমস্যা থেকে আপনারা বাঁচবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।